প্রাচীন মিশর শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল সব পিরামিড, ফারাও আর রহস্যময় মমির কথা। কিন্তু এই জাঁকজমকপূর্ণ ইতিহাসের আড়ালে যে এক বিশাল ভৌগোলিক ধাঁধা লুকিয়ে আছে, সেটা কি কখনো ভেবে দেখেছি আমরা? হাজার হাজার বছর ধরে মিশরের এই উত্তপ্ত বালির নিচে এমন সব রহস্য চাপা পড়ে আছে, যা জানলে রীতিমতো গায়ে কাটা দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই রহস্যগুলোই খুঁজব, যা আধুনিক বিজ্ঞানের ছোঁয়ায় মাত্র সেদিন আলোর মুখ দেখতে শুরু করেছে। চলুন শুরু করা যাক। বিষয়টাকে একটু অন্যভাবে দেখা যাক। মিশরের দিকে তাকালে শুরুতেই একটা বিশাল অসামঞ্জস্য চোখে পড়বে। দেশটির আয়তন প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 11 কোটি। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই বিপুল জনসংখ্যার প্রায় 95% মানুষই বসবাস করে পুরো দেশের মাত্র 3% এলাকার মধ্যে। ঠিকই শুনেছেন, মাত্র 3%। আর এই ছোট্ট জনবসতিটা গড়ে উঠেছে নীল নদের তীর ঘেঁষে। বাকি বিস্তীর্ণ অঞ্চল একদম জনশূন্য, খাখা করছে। আর ঠিক এখানেই জন্ম নেয় আমাদের সেই বিশাল ভৌগোলিক রহস্যটা, যে ভূমি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা সভ্যতার জন্ম দিল, যারা ইতিহাসে সবার আগে লিখতে শিখল, বিশাল সব পিরামিড বানালো, সেই দেশেরই 97% এলাকা আজ মাইলের পর মাইল কিভাবে এমন বিরান ভূমিতে পরিণত হল। এর পেছনে কি ফারাওদের কোনো প্রাচীন অভিশাপ কাজ করছে, নাকি পুরোটাই প্রকৃতির কোনো নিষ্ঠুর খেলা? এই রহস্যের একটা বড় উত্তর কিন্তু লুকিয়ে আছে জলবায়ু পরিবর্তনের ইতিহাসে। আজ আমরা যে ধুধু সাহারা মরুভূমি দেখছি, আজ থেকে ৮-৯ হাজার বছর আগে কিন্তু এর কোনো অস্তিত্বই ছিল না। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি, তখন এই অঞ্চলে ছিল বিস্তীর্ণ সবুজ তৃণভূমি। সেখানে যাযাবর বেদুইনরা ঘুরে বেড়াত। কিন্তু সময়ের সাথে সাথে আবহাওয়া চরম রূপ নিতে শুরু করে। তাপমাত্রা বেড়ে একেবারে 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়, আর বৃষ্টিপাত বলতে গেলে প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। জীবন বাঁচানোর তাগিদে সেই প্রাচীন মানুষেরা বাধ্য হয়ে নীল নদের তীরে এসে বসতি গড়ে তোলে। আর এভাবেই একসময়ের সবুজ প্রান্তর পরিণত হয় আজকের শুষ্ক মরুভূমিতে। তাহলে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি দাঁড়ালো? আজকের এই জনশূন্য বালিয়ারি আসলে কেবলই একটা ফাঁকা মরুভূমি নয়। এই উত্তপ্ত বালির ঠিক নিচেই ঘুমিয়ে আছে প্রাচীন মিশরের জাঁকজমকপূর্ণ সব মহানগরীর ধ্বংসাবশেষ। একসময়ের কোলাহলপূর্ণ বাজার, মশলা আর সোনার বিশাল সব বাণিজ্য কেন্দ্র, দেবতাদের উঁচু উঁচু মন্দির, সবকিছুই আজ গভীর বালির চাদরে ঢাকা পড়ে আছে। প্রকৃতি আর সময় কিভাবে এক একটা শক্তিশালী শহরকে গিলে খেয়েছে, তা ইতিহাসটা সত্যিই বেশ রোমাঞ্চকর। এই যেমন ধরুন খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর কথা। শক্তিশালী ভূমিকম্প আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে ভূমধ্যসাগরে আস্ত তলিয়ে যায় বাণিজ্য নগরী থোনিস হেরাক্লিয়ন। আবার খ্রিস্টপূর্ব 11শ শতাব্দীতে নীল নদের গতিপথে বদলে যায়। পানির অভাবে ফারাও দ্বিতীয় রামসেসের এত অহংকারের শহর পিরামেসেস একদম পরিত্যক্ত হয়ে পড়ে। অন্যদিকে মিশরের প্রাচীনতম রাজধানী মেমফিস কালের বিবর্তনে ধীরে ধীরে বালির নিচে চিরতরে হারিয়ে যায়। এখন এই জায়গাটায় এসে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, সবকিছু কিন্তু শুধু প্রকৃতির খেয়ালেই হারিয়ে যায়নি। অনেক কিছু অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুকিয়েও রাখা হয়েছিল। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল ফাইয়ুম মরুদ্যানে থাকা এল্লাহুন পিরামিড। গিজার বিখ্যাত পিরামিডগুলোর মতো এর নাম হয়তো ততটা শোনা যায় না, কিন্তু এর ভেতরের রহস্য যে কোনো থ্রিলার গল্পকেও হার মানাবে। ফারাও সেনুসরেত দ্বিতীয় খ্রিস্টপূর্ব 1840 সালের দিকে এই লাহন পিরামিডটি তৈরি করেন। অন্যান্য পিরামিডের মতো বিশাল পাথরের ব্লক দিয়ে নয়, বরং এটি তৈরি হয়েছিল কাঁচা ইট আর চুনাপাথর দিয়ে। কিন্তু এর আসল চমকটা ছিল এর প্রবেশপথে। সাধারণত পিরামিডের দরজা থাকে উত্তর দিকে, তাই না? কিন্তু সেনুসরেত তার পিরামিডের প্রবেশপথটা অত্যন্ত সুকৌশলে দক্ষিণ দিকে লুকিয়ে রেখেছিলেন, যাতে কোনো লুটেরা এর টিকিটিও ছুঁতে না পারে। আর এই অসাধারণ বুদ্ধিমত্তার ফল কি হয়েছিল জানেন? হাজার হাজার বছর ধরে এই প্রবেশপথটা সবার চোখের আড়ালেই থেকে যায়। শেষমেশ 1889 সালে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ফ্লিন্ডার্স পেট্রি এই গোপন দরজাটা আবিষ্কার করতে সক্ষম হন। তিনি পিরামিডের ভেতরে জটিল করিডোর আর লুটেরাদের বিভ্রান্ত করার জন্য তৈরি করা সেই গোলকধাঁধা পার হয়ে অবশেষে মূল সমাধিকক্ষে পৌঁছান। আর সেখানেই লুকিয়েছিল মহামূল্যবান সব রাজকীয় গহনা এবং প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এবার পিরামিডের সেই অন্ধকার সুড়ঙ্গ থেকে একটু বেরিয়ে আসা যাক। নজর দেওয়া যাক মিশরের সম্প্রতিকালের সবচেয়ে সাড়া জাগানো আবিষ্কারটির দিকে। বালির নিচে চাপা পড়া এক নিস্তব্ধ নগরী, লুক্সরের লস্ট গোল্ডেন সিটি। একবার ভাবলে সত্যি অবাক হতে হয়। দীর্ঘ 3400 বছর ফারাও তৃতীয় আমেনহোটেপ এই শহরটি তৈরি করেছিলেন, যা ছিল প্রাচীন মিশরের অর্থনীতি আর শিল্পকলার এক বিশাল কেন্দ্রবিন্দু। আর এই পুরো শহরটা 3400 বছর ধরে বালির নিচে নিখুঁতভাবে সংরক্ষিত ছিল।
2021 সালে প্রত্নতত্ত্ববিদেরা যখন এই শহরটা উন্মোচন করেন তখন সবার রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। দেয়াল, মাটির ঘর, চুল্লি সব কিছু অবিকল রয়ে গেছে। দেখে মনে হবে শহরের মানুষেরা যেন মাত্র কিছুক্ষণ আগেই হঠাৎ করে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেছে। সবচেয়ে গা ছমছমে ব্যাপারটা হলো এই শহরের প্রতিটি ঘরে পাওয়া যাওয়া একটা মাটির পাত্রের গায়ে এক অদ্ভুত বাক্য লেখা ছিল। বাক্যটা হলো আমুনের রাজ্যে নীরবতা। এই কথাটার মানে কি হতে পারে? এটা আমাদের সত্যিই গভীরভাবে ভাবিয়ে তোলে। এটা কি দেবতার প্রতি কোনো আধ্যাত্মিক আহ্বান ছিল, নাকি শহর ধ্বংসের ঠিক আগের মুহূর্তের কোনো ভয়ঙ্কর সতর্কবার্তা? এই অদ্ভুত নীরবতার আসল কারণটা আজও কিন্তু এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। তো আধুনিক বিজ্ঞান কিভাবে এই পুরো রহস্যের জট খুলছে, এবার সেটা দেখা যাক। একসময় বালির নিচে লুকিয়ে থাকা এই ইতিহাস খোঁজার জন্য ভরসা ছিল কেবল শাবল আর বেলচা। কিন্তু দিন বদলেছে। আধুনিক বিজ্ঞান এখন সময়ের পেছনে সেই বন্ধ দরজাগুলো একে একে খুলে দিচ্ছে। আজকের প্রত্নতাত্ত্বিকরা কিন্তু বালি স্পর্শ না করেই মাটির নিচের ইতিহাস পরিষ্কার দেখতে পাচ্ছেন। মহাকাশ থেকে স্যাটেলাইট ইমেজিং, মাটির গভীর পর্যন্ত স্ক্যান করতে সক্ষম গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, 3D ম্যাপিং, পানির নিচের জন্য অত্যাধুনিক সোনার প্রযুক্তি আর ড্রোনের সাহায্যে মিশরের এই বিস্তীর্ণ মরুভূমি আজ আস্ত এক গবেষণাগারে পরিণত হয়েছে। সত্যি অসাধারণ। আর এই অত্যাধুনিক প্রযুক্তির ফলাফল শুনলে যে কারো চমকে ওঠার কথা। নাসা এবং ইউনিভার্সিটি অফ আলাবামা যৌথভাবে গবেষণা করে ইতিমধ্যেই মাটির নিচে সম্পূর্ণ অজানা কমপক্ষে 17টি শহরের ছাপ শনাক্ত করেছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এতদিন ধরে আমরা যা কিছু আবিষ্কার করেছি তা আসলে বিশাল এক আইসবার্গের চূড়া মাত্র। আসল ইতিহাস, বৃহত্তর ইতিহাস এখনও বালির নিচে গভীর ঘুমে আচ্ছন্ন। প্রতিটি নতুন আবিষ্কার প্রমাণ করে যে মানব সভ্যতার ইতিহাস আসলে কখনো মুছে যায় না। তা কেবল বালির নিচে অপেক্ষায় থাকে পুনরায় জেগে ওঠার জন্য। আধুনিক প্রযুক্তি আর মানুষের অদম্য কৌতূহল সেই ঘুমন্ত অতীতকে আজ আবার আলোতে নিয়ে আসছে। তবে সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। ইতিহাস যদি এভাবেই বালির নিচে ঘুমিয়ে থাকে, তবে আগামীকাল আমরা পৃথিবীকে চিরতরে বদলে দেওয়ার মতো আর না জানি কি গোপন রহস্য উন্মোচন করব। সত্যি ভাবলে শিহরণ জাগে।